নমস্কার বন্ধুরা, এসএস কার সার্ভিসের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আর একটা নতুন কালেকশন আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে কিন্তু একটা ওয়াগনার গাড়ি, 2011 গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি হবে। এবং সবথেকে অ্যাডভান্টেজ যেটা, গাড়িটা কিন্তু ডুও মডেল হতে চলেছে, অর্থাৎ গ্যাস এবং পেট্রোল দুটোতেই কিন্তু চলবে এবং কোম্পানি ফিটেড উইথ পারমিশন রয়েছে। তো সবার প্রথমে গাড়িটি দেখানোর আগে আপনাদেরকে আমাদের এখানকার অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, নিয়ার কলকাতা এয়ারপোর্টের কাছে। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে মাঠকল বাস স্টপ। এবং এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। যদি কেউ বাই ট্রেনে আসতে চান তো এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট। তো সব দিক থেকে আসার কিন্তু সুবিধা রয়েছে। তো এবারে গাড়িটির দিকে ফিরে যাওয়া যাক। গাড়িটি একটি ফার্স্ট ওনার গাড়ি, 2011 গাড়ি, 26 অবধি অল পেপার আপডেট করা আছে এবং গাড়িটি গ্যাস এবং পেট্রোল দুটোতেই কিন্তু চলবে, অর্থাৎ ডুও গাড়ি। যে সমস্ত বন্ধুরা গাড়ি নিয়ে ভাড়া খাটার জন্য আপনারা একটা ওয়াগনার গাড়ি খুঁজছেন এবং গ্যাস পারমিশনের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কিন্তু এই একটা গাড়ি খুব ভালো হতে চলেছে। আমি প্রথমে এই গাড়ির একটি করে পার্টস দেখাই। তো টায়ারের কন্ডিশন যদি দেখাতে চাই না, একদম কিন্তু 4খানা ব্র্যান্ড নিউ টায়ারের সাথে কিন্তু আপনারা গাড়িটি পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন গাড়িটিতে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট নেই। যদি আমি আপনাদের ইন্টেরিয়ারটা দেখানোর চেষ্টা করি, তো এতে কিন্তু পেছনের দুটো ম্যানুয়াল উইন্ডো এবং ফ্রন্ট দুটো পাওয়ার উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ যেহেতু এলএক্সআই ভেরিয়েন্টে কিন্তু পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক এই দুটোই আসে। তো এবার আপনাদের সামনের দিকে পোর্শন যদি আমি আপনাদের দেখাতে চাই, তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারের সঙ্গে কিন্তু ইন্টেরিয়ারটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লাগানো। বন্ধুরা অনেকেই কিন্তু গাড়ির রেট শুনে হয়তো কমেন্ট করবেন গাড়ির দাম বেশি, তবে অন্যান্য ডিলারদের থেকে এইখানকার একটা অ্যাডভান্টেজ যেটা পাবেন, দেখবেন গাড়ির দাম হয়তো তারা কম দিতে পারে, কিন্তু দেখবেন কোনো গাড়ির ইন্ডিকেটার নেই, হেডলাইট নেই, গাড়ি ইনকমপ্লিট, সেই কারণেই কিন্তু কম বেশি দেয়। আর আমাদের এখান থেকে গাড়িগুলো নেওয়ার উদ্দেশ্য, আমরা কিন্তু এক একটি পার্ট মেকানিক্যালভাবে নিজেরা চেক আপ করেই কিন্তু গাড়ি ফুল ফ্রেশ করে সার্ভিস পালিশ করে তবেই কিন্তু গাড়ি আমরা রাখি। যদি ব্যাটারির প্রবলেম থাকে ব্যাটারি চেঞ্জ করে দিই, কোনো ধরুন লাইট জ্বলছে না, সে সমস্ত কিছু কমপ্লিট করার পরেই কিন্তু আমরা একটা গাড়ির ভিডিও আমরা ছাড়ি। সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিংটা একটু হাই হয়ে যায়। সুতরাং অন্যান্য ডিলারদের সাথে আমাদেরকে গুলিয়ে ফেলাটা একটু আপনাদের মনে হয় যেন ভুল হবে। তবে প্র্যাকটিক্যালি বলবো যে গাড়ি প্রত্যেককে দেখেই ফাইনাল করে করা উচিত। এবং বাজেট হিসাবে গাড়ি এবং কন্ডিশন হিসেবে গাড়ির দামটা কীরকম কী আছে সেটাও আপনাদের জানানো উচিত। সব থেকে বড় কথা একটা অ্যাডভান্টেজ যে দেখুন, গাড়ি হয়তো কম পয়সায় পাবেন, কিন্তু তারপরে দেখবেন গাড়ির সাসপেনশনে কাজ আছে, কোনোটা সিট কভার ছেঁড়া আছে, কোনোটায় মিউজিক সিস্টেম বাজে না, এই সমস্ত খুঁটিনাটি কাজকর্মগুলো কিন্তু থেকে যায়। কিন্তু গাড়ি কিন্তু মানুষের শখের গাড়ি, আমরা সেই শখটা পূরণ করার জন্যই কিন্তু গাড়িগুলো নিজের হাতে খেটে রেডি করে তারপরে কিন্তু আমাদের গাড়ি বিক্রি করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা একটু হাই হয়ে যায়। এবং এইভাবে এক একটি করে গাড়ির ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে সমস্ত বন্ধুরা দূরে থেকে আসে তারা যাতে সহজে গাড়ি সম্বন্ধে বুঝতে পারে বা গাড়িটির কী কন্ডিশন আছে সেটা কিন্তু জানতে পারে। তো গাড়িটি আমি টোটালটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। গাড়ির কিন্তু ভেতর বাইরে ইন্টেরিয়ার সমস্ত কিছুই আপনাদের দেখালাম। এবারে যদি আমি মেন এর যেটা গ্যাস ট্যাঙ্কি বা সেটা আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন এটা কিন্তু স্টেপনির টায়ার, এবং এর তলায় কিন্তু আপনাদের গ্যাস ট্যাঙ্কিটা ইনস্টল করা থাকে। এবং পেছন দিক থেকে কিন্তু গাড়িটির ইন্টেরিয়ার লুক দেখতেই পাচ্ছেন আপনারা, একদম কিন্তু ঝকঝকে সিট কভার, ব্র্যান্ড নিউ সিট কভারের সাথে একদম পরিষ্কার ইন্টেরিয়ারের সাথে কিন্তু আমাদের কিন্তু এই গাড়িটি রয়েছে। যারা এরকম একটি ওয়াগনার নিতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে নাম্বারের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। এই গাড়িটার কিলোমিটার যদি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি, গাড়িটি কিন্তু 58,000 কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি।
হ্যাঁ, তো আপনারা হাওড়া নাম্বারের গাড়ি আছে, তো যারা গাড়িটি নিতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই ব্যক্তিগত চালানে কিন্তু এই এক একটি গাড়িরই কিন্তু ভিডিও এসে থাকে। আমাদের আগের যে পার্কিং লট ছিল আপনারা দেখেছেন, কিন্তু এখনকার পার্কিং লটে একটু আমাদের গাড়ি দেখাতে অসুবিধা হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করি যাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটা দেখানো যায়। তো ভিডিওটি কেমন লাগলো, গাড়িটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরকম রেডি করা গাড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাড়িটি কিন্তু লোন হবে না, ক্যাশ পারচেস করতে হবে। 1,65,000 টাকা দাম রাখা হয়েছে, সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু অন দ্য স্পটে, ফোনে কিন্তু কোনো রকম নেগোসিয়েশন হবে না। এই দামটি শুনে অনেকেই ভাববে হয়তো দাম বেশি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেশি, কিন্তু গাড়িটিও কিন্তু রেডি করা গাড়ি রয়েছে। অন্যান্য গাড়ির মতন কিন্তু ওই টায়ার কম জড়িয়ে আছে বা সাসপেনশনের কাজ আছে বা ব্যাটারি ইন্ডিকেটার জ্বলে না, এই ধরনের কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু গাড়িতে পাবেন না। তো সেই ক্ষেত্রে এইগুলো রেডি করতে আমাদের কিন্তু একটা কস্টিং পড়ে যায়, যে কারণে গাড়িগুলোর রেঞ্জ কিন্তু আমাদের কাছে হাই হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইডিটি কল করে দেবেন, যাতে এরকম ধরনের গাড়ি আরও আপনারা দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।